আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলে? গাইস, আবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওর টপিকসে দেখবে itel A70 Awesome। itel A70 Awesome ওইটি ইতিমধ্যে আমাদের চলে এসেছে, সেই জন্য নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব itel A70 এই মোবাইলের প্রাইস এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। itel A70 Awesome এটা কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল করছে, কেন কম বাজেটের মধ্যে, অর্থাৎ বাংলাদেশি প্রাইস এটা 10-এর মধ্যেই কিন্তু এটার প্রাইস থাকবে। অর্থাৎ 4GB RAM 256GB মেমোরি করা হচ্ছে এই মোবাইলের মধ্যে, এবং এটার ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু হচ্ছে 5000, অর্থাৎ 5000 mAh ব্যাটারি দেওয়া আছে এই মোবাইলটার সঙ্গে। গাইজ, চলুন আমরা কথা না বলে প্রথমে এটা আনবক্সিং করে নেবো, এরপরে এই মোবাইল থেকে পুরো ডিটেলস বিস্তারিত আমরা জেনে নেবো। তাই চলুন প্রথমে আমরা এটা আনবক্সিং করে নিই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটি আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমেই দেখে নেব এই মোবাইলের সঙ্গে অ্যাক্সেসরিজ। আমরা প্রথমে যদি বক্সটা খুলে নেই, তাহলে প্রথমে আমরা দেখতে পারবো যে এটার মধ্যে কি দেখছেন কিছু ডকুমেন্টস আছে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে একটা কভার, যে কভারটা কিন্তু একদম অসম বলাইলেই চলে, কেন কভারটা কিন্তু অসাধারণ। চলুন আমরা প্রথমে একবার এটার মধ্যে একবার লাগিয়ে দেখি আসলে লুকিংটা কিরকম আসে এটা লাগানোর পর। গাইজ, এটা দেখতেছেন, এটা কিন্তু লাগানোর পর আসলে কিন্তু এটা একটা অসম একটা লুকিং দেখা যাচ্ছে, অনেক অসাধারণ একটা লুকিং করছে এটার মধ্যে। আর মোবাইলের সাক্কেল যেটা সেটা কিন্তু অসাধারণ। চলুন এরপর যদি দেখি, এটার সঙ্গে পেয়ে যাবেন হচ্ছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা হচ্ছে আপনার 10 ওয়াটের অ্যাডাপ্টার এটার মধ্যে দেওয়া আছে। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ইউএসবি কেবল, যেটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি, অর্থাৎ এটার মধ্যে কিন্তু আপনার অর্থাৎ টাইপ সি পোর্টটা আপনারা পেয়ে যাবেন। আর এরপর দেখতেছেন এটার সঙ্গে কিন্তু আছে সিম করার জন্য পিন। গাইজ, আমরা ইতিমধ্যে দেখে নিলাম itel A70 এই মোবাইলের অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে প্রথমেই জেনে নেই। itel A70 এটা কিন্তু লুকিংটা কিন্তু অনেক সুন্দর একটা লুকিং করছে, এবং এটা র্যাম রোম কিন্তু অসাধারণ র্যাম রোম দেওয়া আছে। আর প্রথমে যদি আমরা অর্থাৎ এটা মোবাইলটা ওপেন করবো এবং এর সঙ্গে সঙ্গে বাকি জিনিসটা অবশ্যই আমরা জেনে নেব। আমরা প্রথমে যদি এটার ডিসপ্লেটা দেখি, এটার ডিসপ্লে কিন্তু অনেকটা বড় ডিসপ্লে, কেননা এটার ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার IPS ডিসপ্লে, এবং এটা ল্যান্ড যেটা আছে সেটা কিন্তু হচ্ছে 6.6 ইঞ্চি, অর্থাৎ অনেক লম্বা একটা ল্যান্ড দেওয়া আছে এটার মধ্যে। এবং এটার ফ্রেম যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম এটার মধ্যে ইউজ করানো হয়েছে, এবং পিছনের যে ব্যাক ডোরটা আছে অর্থাৎ ব্যাক পার্ট আছে সেটাও কিন্তু হচ্ছে প্লাস্টিক ব্যাক পার্ট এটার মধ্যে দেওয়ানো আছে। এরপর যদি আমরা অর্থাৎ এই মোবাইলের একটু নিচের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে আপনার লাউড স্পিকার, আর সাথে আছে আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে আছে মাউথ স্পিকার, এবং এর সাথে আছে 3.5 হেডফোনের জ্যাক। এবং একটু যদি আমরা পাশের দিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এটার পাওয়ার বাটন যেটা সেটা কিন্তু পাওয়ার এবং সেন্সর ফিঙ্গার কিন্তু দুটা কিন্তু একসঙ্গে দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন উপরে যে অংশটা আছে সেটা কিন্তু হচ্ছে আপনার ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। আর এর পাশেই দেখতেছেন পাশে চার্জার সিমটে, এবং উপর সাইডে কিন্তু এটার মধ্যে কিছু দেওয়া নেই। এবং এটা মেন ক্যামেরা যেটা দেখতেছেন সেটা কিন্তু হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল উইথ আলট্রার সাথে কিন্তু এলইডি ফ্ল্যাশ, এবং সামনের যে সেলফি ক্যামেরা দেখতেছেন সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল। আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটোই চেক করব। আর অবশ্যই অর্থাৎ itel A70 এটি কিন্তু একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4GB RAM 256GB মেমোরি। তবে এটার মধ্যে কিন্তু এক্সট্রা কিন্তু আরো র্যাম পাওয়া যায়, অর্থাৎ টোটাল কিন্তু 12GB RAM 256GB মেমোরি এটার মধ্যে পেয়ে যাবেন। আর এরপর যদি দেখেন যে এটা কিন্তু কালার যেটা আছে, এটা কিন্তু কালার মোড আপনি 3টা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার ব্লু কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, আর হচ্ছে হোয়াইট কালার এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর অবশ্যই এটার মধ্যে কিন্তু আপনার ব্লুটুথ আছে, এটা জিপিএস সাপোর্টিং থাকবে, এবং এটার মধ্যে কিন্তু অবশ্যই এনএফসি কিন্তু থাকবে না। গাইজ, আমরা ইতিমধ্যে কিন্তু মোবাইলটা ওপেন করে নিলাম, আমরা চলে যাব সেটিং এ, এবং সেটিং দিয়ে বাকি জিনিসটা অবশ্যই দেখে নিব। এবং এটার ডিসপ্লে যেটা দেখছেন সেটা কিন্তু ডিসপ্লে অর্থাৎ লাইটিং বা সেটা যেটা কিন্তু অনেক সুন্দর। এরপর যদি দেখেন যে এটা কিন্তু আপনার স্ক্রিন রেকর্ডিং যেটা সেটা কিন্তু এটার মধ্যে দেওয়া আছে। চলুন গাইজ, আমরা চলে আসলাম অর্থাৎ সেটিং এ, এবং সেটিং থেকে চলে যাবো মাই ফোন। এখান থেকে যদি আমরা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে প্রথমে এটা মডেল নাম্বারটা দেওয়া আছে, এবং এটার প্রসেসর যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে আপনার ইউনিসক অর্থাৎ T603 এটা কিন্তু প্রসেসর দেওয়া আছে। এবং এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া আছে এটার
মধ্যে। আর এরপর যদি দেখেন যে এটার অর্থাৎ ক্যামেরা যেটা অর্থাৎ মেইন ক্যামেরা আপনার 13 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু 8 মেগাপিক্সেল। এরপরে যদি দেখেন যে এটা RAM যেটা বলছিলাম যে এটা RAM ছিল হচ্ছে 4 জিবি, 4 জিবির সঙ্গে আরো এক্সট্রা কিন্তু 8 জিবি RAM পেয়ে যাবেন, অর্থাৎ টোটাল 12 জিবি RAM থাকবে এটার মধ্যে। আর এরপর হচ্ছে স্টোরেজ যেটা 256 জিবি মেমোরি এটার মধ্যে। আর এটা ব্যাটারি এমএএইচ যেটা সেটা কিন্তু 5000 অর্থাৎ 5000 এমএএইচ ব্যাটারি থাকবে এটার মধ্যে। গাইজ অর্থাৎ এই ছিল এস অর্থাৎ itel A70 এই মোবাইলের অর্থাৎ ডিটেলস। চলুন এবার আমরা চলে যাব অর্থাৎ এটার মেন ক্যামেরা সেটিং এ এবং সেটিং থেকে বাকি ডিটেলসটা অবশ্যই দেখে নেব। আর এটার মধ্যে দেখতেছেন এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা অবশ্যই থাকবে এটার মধ্যে। চলুন গাইজ আমরা চলে আসলাম এটার ক্যামেরা সেটিং এ, অর্থাৎ আমরা প্রথমে চেক করে নেব যে ক্যামেরাটা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল সেই ক্যামেরার ছবি দেখবো আমরা কিরকম আসে। আমি প্রথমে কয়েকটা ছবি নেব যে ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটার ক্যামেরা যেটা করছে সেটা কিরকম। গাইজ এটা ছিল যে প্রথম যে ছবিটা সেটা, এবং এরপর যদি দেখেন যে এটার দ্বিতীয় নাম্বার যে ছবিটা এটা কিন্তু ছবিটা কিন্তু সুন্দর আসছে, তবে অর্থাৎ কোয়ালিটিটা তেমন কিন্তু একটু ভালো করেনি এবং ছবির কালার কিন্তু অবশ্যই চেঞ্জ হয়ে যাইতেছে এটার মধ্যে। কেননা কম বাজেটের মোবাইল যেহেতু সেহেতু কিন্তু মোটামুটি চলে আর কি, চলার মতো একটা ক্যামেরা করছে এটার মধ্যে। একবার যে ভালো সেটাও কিন্তু না এটার মধ্যে করেনি। এরপর যদি আমরা দেখি যে এটা কিন্তু ছিল অর্থাৎ মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল। চলুন এবার আমরা চেক করে নেব 8 মেগাপিক্সেল। 8 মেগাপিক্সেল যে ক্যামেরাটা সেটাও দেখতেছেন এটাও কিন্তু কালার কিন্তু একদম একটা ফর্সা কালার চলে আসছে, এবং এরপর যদি এটা যদি একটু জুম করেন দেখবেন যে ছবির কোয়ালিটি কিন্তু আরো কিন্তু অর্থাৎ খারাপ হয়ে যায় এবং পুরা ছবি কিন্তু কালার কিন্তু ডিসকালার হয়ে যায়। অর্থাৎ বলা চলে এটা মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটাই কিন্তু তেমন কিন্তু ভালো করতে পারেনি আইটেল কোম্পানি। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম আইটেল A70 এই মোবাইলে মেন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটাই। চলুন এবার আমরা দেখে নেব এই অর্থাৎ মোবাইলে আমরা কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে নিই। সেজন্য আমরা প্রথমেই অর্থাৎ এটার অর্থাৎ সিমটা যেটা আছে সেটা একবার খুলে নেব। তাই আমরা প্রথমে সিমটা এটা খুলে নিচ্ছি, তারপর আমরা দেখে নেব এটার মধ্যে কয়টা সিম কার্ড ইউজ করা যায়। গাইজ দেখতেছেন যে এটার মধ্যে কিন্তু আপনি দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ দুইটা সিম কার্ড আর সাথে হচ্ছে একটা এইচডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার সঙ্গে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম আইটেল A70 এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম আইটেল A70 আসাম এই মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন যদি আমরা এবার এটা প্রাইসটাও জেনে নেই। আইটেল A70 এটি মাত্র একটা রেঞ্জে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 4 জিবি RAM 256 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 349 সৌদি রিয়াল, এবং বাংলাদেশি প্রাইসে এই মোবাইলটি পেয়ে যাবেন আচ্ছা 10,449 বাংলাদেশি টাকায়, এবং ইন্ডিয়ান রুপিতে এই মোবাইলটি পেয়ে যাবেন হচ্ছে 7,649 অর্থাৎ রুপিতে। গাইজ এই ছিল ভিডিওর ডিটেলস ও বিস্তারিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।